করে আমারে তেলাওয়াত করতা। ফজরের সময় মন চাইতো ঘুমাইতে, কিন্তু ঘুমাইতে দেয় নেই, তেলাওয়াত করেছ। আজকে শুনে রাখো, দুনিয়ার জিন্দেগিতে আমারে বন্ধু বানাইছো, আমি আজকে তোমারে কবরে বন্ধু বানায় নিলাম। আজকে তোমার এমন বন্ধু বানাইলাম, লা উফারিকুকা হাত্তা উদখিলাকাল জান্নাহ। এমন বন্ধু বানাইলাম, বন্ধু তো কোনো বন্ধুরে বিপদের সময় একা একা ছাড়তে পারে না। শুনে রাখো, সামনের পথ মারাত্মক বিপদের পথ, নাই সাথী নাই বাতি, সামনে রাস্তাগুলো মারাত্মক বিপদের ঘাটি। সেই জন্য হযরত ওসমান এত কাঁদতেন, কবর দেখলে এত কাঁদতেন। লোকেরা ডেকে ডেকে বলতো, ভাই ওসমান তুমি এত কাঁদো কেন? তুমি নবীর মজলিসে যখন জান্নাত জাহান্নামের ওয়াজ শোনো, তাও তো এত কাঁদো না, কারণ এত তুমি কাঁদো কেন? ওসমান তখন আরো বেশি জোরে জোরে কেঁদে কেঁদে বলতেন, তোমরা জানো না কবর এমন একটা ঘাটি, কবর এমন একটা ইমিগ্রেশন, এমন একটা ঘাটি, আখিরাতের প্রথম মঞ্জিল। এই জায়গায় যে ধরা পড়ে যাবে, বাকি জায়গাগুলো ধরা পড়ে যাবে। এই কবর নামক ইমিগ্রেশনে যে ছাড় পেয়ে যাবে, সব জায়গায় ছাড় পেয়ে যাবে। কবরে তো কেউ থাকবে না, কবরে তো কেউ নাই। হাসরের ময়দানে রাসূলরে পাবো, বন্ধুরে পাবো, কত লোকনাথ খুঁজে খুঁজে পাইব। কিন্তু কবর এমনটা জায়গা, যে জায়গায় কোনো বন্ধু পাওয়া যাবে না, কাউরে পাওয়া যাবে না। এই জন্য কবর দেখলে আমার বড় ভয় হয়। কবর এমন একটা জায়গা, এই আল কবর ইউনাদি কুল্লা ইয়াউম, কবর তো প্রত্যেক দিন ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ, হে আল্লাহর গোলাম, অহংকার বইরা চলিস না, অহংকার করিস না। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদা, আনা বাইতুল জুলমা, আমি একাকির ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি অন্ধকারের ঘর। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। কবর কিন্তু কাউরে খাতির করে না, খাতির করে না। কবরে যখন যাবে, ইমিগ্রেশনে ধরা পড়ে যাবে, কবর তখন এমনটা চাপ দিবে রে বন্ধু। বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবের মধ্যে আছে, এমন জোরে চাপ দিবে, মিন দিলাইল আইসার, এই বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরের মধ্যে ঢুকে যাবে। বন্ধু, কবরের ঘাটি বড় সঙ্গীন ঘাটি। এই জন্য ওসমান বেশি বেশি কাঁদতেন বন্ধুরে। এই জন্য কবরে যদি সাথী বানাইতে চাও, বাতি পাইতে চাও, কোরআন রে বন্ধু বানাইতে হবে। কারে বন্ধু বানাইতে হবে? এই জন্য এক নাম্বার কাজ হবে, নিজে কোরআন পড়বো, এই সন্তান রে আগে কোরআন পড়া শেখাবো, এরপরে অন্য কিছু আগে কোরআন শেখাবো সন্তানদেরকে। রাজি আছেননি? কে কে রাজি আছি? সন্তান সহ আমরা কোরআন শিখবো, পারবো না ইনশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা, জোরে লা ইলাহা। এই বক্তা নিয়ে আসেন, আমার তো কথা বলার কথা ছিল অল্প, দেখছেন কণ্ঠর বসে যাইতেছে। কালকে প্রোগ্রাম কেমন করবো, শরীর তো ভালো না, তারপর অনেক কথা হয়ে গেছে। তাড়াতাড়ি বক্তা নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরে একটু জোরে বলেন, আল্লাহর নামটা বলবেন, একটু জোরে বলেন দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আরে দূরের বক্তা যে আইছে আরে নিয়ে আসেন, আমার আর কত শুনবো এলাকার বক্তা সবসময় এই যে আসতে যাইতে সবসময় দেখে গুতে লাগে ধাক্কা লাগে, বোঝেন নাই কথা, তাড়াতাড়ি নিয়ে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারে বন্ধু বানাবো? কোরআনকে। আর দুনিয়ায় কারে বন্ধু বানাবো? আরো আছে। কারে বন্ধু বানাবো? 3 গুণ যার মধ্যে পাবো তারে বন্ধু বানাবো। 1 নাম্বার গুণ ইযা রুযিকিরাল্লাহ, যারে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। 1 নাম্বার গুণ কি? যারে দেখলে। 2 নাম্বার অফি তাকাল্লুমিহি ইজদিয়াদুল ইলমি, আর হইল 2 নাম্বার যার কথা শুনলে এলেম বাড়ে। আসেনি নাই? তাহলে কার কথা শুনবো? যার কথা শুনলে, যার বয়ান শুনলে এলেম বাড়ে, যার কথার মধ্যে এলেম পাওয়া যায়, যার কথার মধ্যে কোরআন পাওয়া যায়, যার কথার মধ্যে হাদিস পাওয়া যায়, যার কথার মধ্যে পরকালের কথা স্মরণ হয়ে যায়, যার কথা শুনলে আখিরাতের কথা স্মরণ হয়ে যায়, যার কথা শুনলে আল্লাহর কথা মনে পড়ে যায়, তার কথা শুনতে হবে। 1 নাম্বার ইযা রুযিকিরাল্লাহ, 1 নাম্বার যাকে দেখলে পরকাল আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। 2 নাম্বার যার কথার মধ্যে ইলম পাওয়া যায়। ওয়াফি আমালিহি তাযকিরাতুল আখিরা, যার আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়ে যায়। যার নামাজটা দেখলে পরকালের কথা স্মরণ হয়, যার তাসবিহটা দেখলে, যার আমলটা দেখলে বলে যত আমল করুক না কেন প্রত্যেকটা আমলটা সুন্নাত তরিকায় করে, আল্লাহ রাসূলের আদর্শ অনুপাতে করে, বলে এমন লোকের আমল দেখলে পরকালের কথা স্মরণ হয়ে যায়। এই লোকরে বন্ধু বানাবো। 3 গুণে গুণী যারা বন্ধু বানাবো তাকে কয় গুণে গুণী? কয় নাম্বার? 3 গুণে গুণী হবে যারা বন্ধু বানাবো তাকে। 1 নাম্বার যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। বলেন দেখি, রাসূলের আদর্শ নাই পুরা দেহের মধ্যে, তারে দেখলে তো আল্লাহর কথা মনে হইব নাকি? হ্যাঁ আছে না? আছে তো। আবার বিশ্ব আউলিয়া আছে না? বিশ্ব ওলি, কিন্তু দেখলে ক্লিন শেপ একবারে। আছে না? না দেখলে আখিরাতের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে নাকি? তাহলে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়। 2 নাম্বার যার কথার মধ্যে ইলম পাওয়া যায়, যার আমলের মধ্যে পরকালের স্মরণ হয়। তাহলে এই 3 গুণ দেখে আমরা কি করব? বন্ধু বানাবো। এখন ফেসবুকে তো 5000 বন্ধু বানায় ফেলাইছেন, 20,000 বন্ধু বানাইছেন। ফেসবুক তো বড় বন্ধু, আছে না নাই? আর বন্ধু তো বানাইলেন, এত চরিত্র ঠিক নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, নাস্তিক, আছে না নাই? আর বন্ধু বানা রাখছেন ফ্রেন্ড লিস্টে, আছে না? না তাহলে বন্ধু কারে বানাবেন? 3 গুণে গুণী হবে যারা, তাকে বন্ধু বানাইতে হবে। এখন বলতে হুজুর খালি এদেরকে নিয়ে চলা যাবে না। চলবেন সবাই নিয়ে, চলতে হবে সবাই নিয়ে।
হিন্দু আছে তাকে না চলবেন না, তার সাথে ভালো আচরণ করবেন, তাকে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না, কিন্তু অন্তরঙ্গ বন্ধুত্ব থাকবে কার সাথে? 3 গুণে গুণী যারা তাদেরকে বন্ধু বানাবো, 3 গুণে গুণী যারা তাদেরকে বন্ধু বানাবো। লিল্লাহি তাকবীর। দেখছেন আপনার একবারে মোয়াগা মার্কা তাকবীর দেন। আমাদের এলাকা এই যে পরিচিত হুজুর দেখে নাকি না, হুজুরে তো চেনে, গত বছর আজ করে গেছে, মজা মজা আওয়াজ। হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন আল আজাদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হুজুরি মনে হয় এখন হয়তো বয়ান করবে, মনে হয় হুজুর আসছে। আমাদের প্রধান বক্তা মনে হয় প্রধান বক্তার টাইমে মনে হয় ওয়াজ করবো নাকি? আচ্ছা যাই, আমি তো শুনছিলাম মনে আগে করবো, এই হুজুর বয়স একটু বেশি তো, এই হুজুর মনে হয় একটু পরে করলেই ভালো হয়। তা হুজুর আগে আয় পড়ছে গা, তাহলে হুজুর মনে হয় তাড়াতাড়ি ঘুমাইবো, মনে হয় এক যত কাম সারি আছে বুঝলেন নাই। কিন্তু যে আছে যুবক মানুষ দেখেন কি অস্কারে কয় হুজুর আছে মনে হয় সাদি সাহেব, উনিও আসবে ইনশাল্লাহ। এর আগে ফারগলের রঙ্গি বুয়ার দিগার আস্ত এক এক ফুলের এক এক গিরান, বোঝেন নাই কথা? আমি করলাম এক জাতের কথা, ওনার মধ্যে পাবেন আর এক ফুলের গিরান, বুঝলেন না? আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।